আজ উপরে ফিটফাট অনেকে দেখাচ্ছে মানুষকে, কিন্তু ভেতরে ওই ইহুদি খ্রিস্টানদের দোসর। এক কথা বলে না কেন? এই যে ফরিদউদ্দিন মাসউদ নামে যে লোকটা, উপরে কিন্তু ফিটফাট ছিল, ঠিক চেহারা সোরাত সবকিছু দেখতে ভালোই লাগছিল, ভেতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল। ঠিক ওর কাছে কোনো কথা নেই, শুধু একামতের দিন যারা পালন করে তারা ওর শত্রু। কারণ এগুলো নিজে বলতো না, ওকে দিয়ে বলানো হতো। আর আসতে বলেন, উম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন। যারাই ওকে ফাটল ধরাতে চাইবে, মুসলমানদের ভেতরে দল পার্থক্য, মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকীদা ঠিক নেই। আরে ভাই, তুই আকীদা যদি ঠিক করবি, দেখ 15.5 বছর কোথায় ছিলি? এখন উম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে, আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে, যে নামে আলেম দাবি করুক না কেন, যে দলের লোক গজনী এখন উম্মতের ভেতরে ফাটল ধরাতে চাই, বুঝবেন ওটা ইহুদি অথবা খ্রিস্টানদের টাকা পাচ্ছে, কোনো সন্দেহ নেই। আমি মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম, উনি আমাকে মাঝে মাঝে বলতে, হামজা 3টা বছর আমরা এক জায়গায়, যে বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে কি দেখছি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি, অমুকের আকীদা নিয়ে মারামারি করি, আর ওরা ভেতরে আমাদের সব এক জায়গায় তালাবদ্ধ করে রেখেছে। বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো, ছোটখাটো যা আছে যার যার জায়গায় থাক, অন্তত উম্মত যেন এক হতে পারি, এটা কাজ চালাবো। এটা এখন দরকার সব চাইতে বেশি। কথা বলেন না কেন? এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমামও ফতোয়া দেয়, তারও ক্ষমা নেই। উম্মতের এই যে এক জায়গায় হওয়া, এটা নফল না, এটা ফরজ। উনি তাবলীগ জামাত করে, আলহামদুলিল্লাহ, ভালো, মারহাবা। তাবলীগ করলে কোরআন দিয়ে করেন, আপনার সাথে আমরা আছি। কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ বানানো তাবলীগ করে, আমরা তার সাথে নেই। তাবলীগের 2টা গ্রুপের ভেতরে মারামারি করে নাকি মরেও গেল, এই কথা বলছে না কেন? আপনি কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন? ইসলামী দলের ভেতরে দেখেন তো, আজকে আমি যাদের সাথে আসছিলাম, ওই যে বিমানবন্দরে যেখানে বসেছিলাম, ওই জায়গায় দেখি 2 জন বসে বসে ফতোয়া দিচ্ছে। এই দেশে আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হুজুরদের ভেতরে এত দল কেন? আপনি ঠিকই বলেছেন, এত দল আপনি তৈরি করেন কেন? আহলে হাদিসের ভেতরে 7 দল। কয় দল? 7টা। তাবলীগের ভেতরে এখন 2টা। খালি বাংলাদেশে যারা একামতে দিন এই পৃথিবীতে কায়েম করতে চায়, তারা বিভিন্ন মতে থাকতে পারে, কিন্তু তাদের সব এক জায়গায়। ঠিক আপনি একটু মিলান দেখেন, সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামী বাংলাদেশের কোনো দল নেই, সব একদম। আমরা তো এইটা চাই। এখানে যে যে দলে মতে আছেন, আপনারটা আপনার কাছে রাখেন। এদেশে দিন কায়েম করা ফরজ, এটার এখন সময় আসতেছে। আমার যতটুকু বাস্তবতা দেখা, এদেশে যদি টুপি মাথায় আমরা যারা দেই, এই মানুষগুলো এক হয়ে যেতে পারি, কিয়ামতের আগে এই চেয়ারে কোনো জালেম আর বসতে পারবে না। মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেহেতু আমার মরণও আল্লাহকে দিয়ে দিয়েছি, সুতরাং আমাদের আর কোনো ভয় নেই। এই আয়াতের এই 4টা হুকুম আমরা ইব্রাহিম নবীর মতো বেনিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আর আমলনামার ভেতরে যদি শিরকের কোনো গন্ধ পায়, ওটা মুখের উপরে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে 96% মুসলমান আমরা, অনেকে এই শিরকে আছি। আবার বলেন তো, ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই বিশ্বাসকে পরিবর্তন কেউ করতে পারবে আমাদের? এই জন্য আমার জীবন আমি দিয়েই দিয়েছি। যেই দিন আমি পড়েছি ও মাহইয়া ও মামাতি, শুধু জীবন না, আমার মরণও আমি দিয়ে দিলাম। প্রশ্ন আসতে পারে, মরণ দিয়ে আপনি কি করবেন? মানুষের যেহেতু সর্বশেষ ভয় দেখানোর জায়গায় মরণ, এই তোরা কিন্তু মেরে ফেলবো, এটা বলে না? আল্লাহ বলেন, তুই বল যে আমার মরণও আল্লাহর জন্য। যে মানুষগুলো এরকম বিশ্বাস নিয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মরণ পর্যন্ত যেতে পারবে, কি হবে তাদের ভাগ্যে জানো? আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون
এই চারটা শর্ত যারা মেনে চলতে পারবে, যে আমার নামাজ যেমন আমি আল্লাহর জন্য পড়ি, আমার কুরবানি, আমার জীবনের ইবাদত বন্দেগী আমি আল্লাহর জন্যই করি, আমি বেঁচে আছি আল্লাহর জন্য, মারাও যাব আল্লাহর জন্য, এই মুহূর্তে ফেরেশতা তার মরণের সময় এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমার যে পবিত্র জীবন তুমি বানিয়েছো, এই তাইয়্যিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু শরীরের পবিত্রতা না, তার আমলের পবিত্রতা, তার কাজের পবিত্রতা, তার কর্মজীবনের পবিত্রতা, তার বিশ্বাসের পবিত্রতা, তার আকীদার পবিত্রতা, তার ঈমানের পবিত্রতা, এগুলো যারা দুনিয়ায় মেইনটেইন করে করে চলতে পারবে, এই মানুষগুলো মৃত্যু মুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে সালাম, আল্লাহর শান্তি তোমার উপরে, উদখুলুল জান্নাতা, প্রবেশ করো ওই জান্নাতে। তাফসীরে আমি পড়েছি এই তাইয়্যিবিন আর ব্যাখ্যায় আর সালামের ব্যাখ্যায় আল্লাহ পাক ৭০,০০০ গেট ওই মরণের সময় তাকে নাকি দেখিয়ে দেয়। এই জন্য মুমিন যারা জীবন পবিত্র করে যেতে পারে, এদের দেখবে মারা যাওয়ার পরও চেহারার ভেতরে একটা কি যেন ফুটে ওঠে। উদখুলুল জান্নাহ বলবে প্রবেশ করো ওই জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজ কারবার করতে, কাজগুলো আমার আল্লাহ জানতেন, তোমাদের মনের খবর আল্লাহ জানে, এইজন্য আল্লাহ এই জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। আমাদের পাইলটের সময় হয়ে গেছে মনে হয়, ওনার 2 ঘন্টা সময় নিয়ে ওনারা এখানে এসেছিলেন, 2 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। আগামীতে আপনারা এই যে রাতের বেলা যে মাহফিলটা বললাম 26 তারিখে, ওখানে আমি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের উপরে কথা বলবো। আমার বিস্তারিত নোট করা আছে, আমি আরো তথ্য উপাত্ত জোগাড় করে ওখানে 7টা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এই যে কয় তারিখে বললেন? 26শে নভেম্বর, এই মাসের নভেম্বরে রাত্রে 9টায় উঠবো। 9টায় যাওয়ার সময় একটু কালেকশন করে দিলে ভালো। যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন এই মাহফিলের জন্য, যেহেতু রাতেও মাহফিল হবে জি, এবং এরপরও আরো আলেমরা আছে, আপনারা টাকা পয়সা গুলো দেওয়ার নিয়ত করলে এই মাহফিলে দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, সারা জীবনের গুনাহ নিয়ে হাত তুলেছি, এই মুহূর্তে গুনাহগুলো সরিয়ে দাও, আমাদের পুরা আমলনামা মেহেরবানি করে নেকি দিয়ে পাল্টিয়ে দাও। এ বিশাল আয়োজনে যারা খেদমত করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য যত মানুষ কষ্ট স্বীকার করেছে, যে যুবকগুলো বাইরের দেশ থেকে যারা টাকা পয়সা পর্যন্ত পাঠিয়েছে, আল্লাহ তাআলা ওদেরকে তুমি সহি সালামতে রাখো, প্রবাসে হালাল রুজি উপার্জন করে আবার দেশের মানুষ দেশে আসার তৌফিক দাও। কবরে যাওয়ার আগে যেন দেখতে পারি এ দেশে তোমার কালাম দিয়ে চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।